হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। জানো তোমরা ওয়াইটিতে কি হচ্ছে, তাই তো? ওয়াইটিতে অনেক কিছু হচ্ছে। দুটো দিক আমি বলবো, প্লিজ আজকে ভিডিওটা স্কিপ করো না, গোটা ভিডিওটা দেখো। আমি অনেক কিছু এখানটায় আলোচনা করেছি, দুটো দিক আমি আলোচনা করব। একটা হচ্ছে তৃতীয় নম্বর এস নামে ব্যক্তিটা, আর একজন হচ্ছেন এখানে পদার্পণ করেছেন আমাদের ওয়াইটিতে নতুন কেস দিদি, তার সম্বন্ধে। না, নতুন নয়, 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস না হলেও 7-8 মাস তো হয়েছে। তিনি, তার সম্বন্ধে আমার কিছু আলোচনা করার আছে। তো প্রথম থেকে একটু আলোচনা করি। প্রথমে আলোচনা করি কিছু সারমেয় ওদের। প্রত্যেকে ভিডিও নামাচ্ছে, ভিডিও নামে প্রত্যেকে একটাই কথা বলা হচ্ছে, প্রত্যেকে একটাই কথা বলছে যে আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা স্বতন্ত্র ক্রিয়েটার। আচ্ছা, স্বতন্ত্র মানেটা কি? স্বতন্ত্র মানে হচ্ছে আমরা স্ব ইচ্ছায় যে কাজগুলো করব। স্বতন্ত্র মানে হচ্ছে যে আমার চ্যানেল, আমি আমার ব্যক্তিগত মতামত ওয়াইটিতে, চ্যানেলের মাধ্যমে ওয়াইটিতে প্রচার করব। স্বতন্ত্র। আমি কারোর আন্ডারে কাজ করব না। কেউ আমাকে কি বলবো, বশবর্তী, আমি কারোর বশবর্তী হব না, বা আমি কারোর আন্ডারে কাজ করব না, বা কেউ আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। তাদের কোনো যে মনে ইচ্ছে সেই কাজগুলো আমাকে দিয়ে করাতে পারবে না। আমি স্বতন্ত্র ক্রিয়েটার। হঠাৎ করে আজকে কেন স্বতন্ত্র ক্রিয়েটারের কথা মনে হচ্ছে? তা স্বতন্ত্র ক্রিয়েটার মানে আমাদের মতন কিছু মানুষ, যারা না কারোর পা চাটে, না যারা হচ্ছে কারোর আন্ডারে কাজ করে, না যাদের কোনো দল আছে। অথচ ওই পাশে যারা যারা স্বতন্ত্র স্বতন্ত্র বলে চিল্লাচ্ছে, আজকে তাদের স্বতন্ত্র মনে হচ্ছে নিজেদেরকে। এতদিন কিন্তু ঐক্যবদ্ধ ছিল, এতদিন কিন্তু দলবদ্ধ ছিল, তখন কিন্তু মনে হয়নি আমরা স্বতন্ত্র ক্রিয়েটার। এতদিন যখন হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ষড়যন্ত্র করা হচ্ছিল, তখন কিন্তু মনে হয়নি তারা স্বতন্ত্র ক্রিয়েটার। যখন ফোনে আলাপ করে, মেসেঞ্জারে আলাপ করে, তারপরে হোয়াটসঅ্যাপে আলাপ করে, ষড়যন্ত্র করে, ভেতর থেকে খবর বের করে ওয়াইটিতে বিক্রি করে কন্টেন্ট করা হচ্ছিল, তখন কিন্তু তাদের মনে হয়নি আমরা স্বতন্ত্র ক্রিয়েটার। যখন বিপদে পড়েছে, তখন তাদের মনে হয়েছে তারা স্বতন্ত্র ক্রিয়েটার। বড্ডই হাস্যকর, তাই না? বড্ড হাস্যকর। যাই হোক, সেই স্বতন্ত্র নিয়ে নাকি বড় লেকচার আমি নাই বা মারলাম। বললে পরে তো অনেক কিছু বলা যায়, সেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ বলার আমার অনেক কিছুই আছে। তো স্বতন্ত্রটাকে বাদ দিলাম। তৃতীয় নম্বর এস ব্যক্তিটা কালকে ভিডিও করতে বসেছে, লাইভ করতে বসেছে, উত্তেজিত হয়ে লাইভ করেছেন, উত্তেজিত হয়ে ভিডিও করেছেন। তার বক্তব্য, দুটো এস যেরকম ভিডিও করেছেন, যে দুটো এস যে ধরনের ভিডিওগুলো করেছেন, সেই ধরনের নাকি সেই ভিডিও করেনি। দুজনে যদি তুলনা করা হয়, তাহলে নাকি ওই দুটো এস মারাত্মক খারাপ লেভেলের ভিডিও করেছেন, লাইভ করেছেন, সে নাকি অতটা খারাপ আর লাইভ ভিডিও করেনি। আচ্ছা, একটা মেয়ের জীবন শেষ করে দেওয়া কোথায় বলে যে সেই জিনিসটা খুব ভালো কাজ? একটা মেয়ের পুরো পরিবারকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া কোথায় বলে সেটা ভালো কাজ? একটা মেয়ের ফ্ল্যাটে গিয়ে, একা ফ্ল্যাটে থাকছে, সেখানে গিয়ে হুমকি দেওয়া, হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে হুমকি দেওয়া, যাবো চুলের মুঠি ধরবো, থাপড়ে দেবো, চলো সবাই মিলে চলো ওর কাছে যাই, ওর ফ্ল্যাটে যাই, গিয়ে থাপড়ে দিয়ে আসি, চুলের মুঠিটা দিকে ঘুরিয়ে দিয়ে আসি, এগুলো ভালো কাজ? কোথায় তোমাদের লেখা আছে যে ফোকলা এবং টিনা ওই ফ্ল্যাটে একা ছিল এবং সেখানটায় গিয়ে হামলা করে ওদের দুজনকে বের করে নিয়ে আসবো? সেই কথা বলে ওয়াইটিতে ভিউয়ারদের কি বলবো, উস্কে দেওয়া, এটা ভালো কাজ? একটা মেয়ের জীবন শেষ করে দিল, একটা মেয়ের সংসার শেষ করে দিল, দিনের পর দিন মানুষকে নিয়ে ষড়যন্ত্র করলো, সে বলছে আমি এতদিন এমন কোনো খারাপ কাজ করিনি। আচ্ছা, তোমাদের মনে পড়ে যে ওয়াইটিতে যখন কেস দিদির আগমন হয়েছে, ঠিক কখন হয়েছে? যখন সুতপা এবং সঞ্জয় দুজনকে অলরেডি পরিবর্তন করা শুরু করে দিয়েছে, সেই সময় এসেছে। তখন সেই সময় এসে দেখলো সুতপা এবং সঞ্জয় অলরেডি নিজেকে পরিবর্তন করেছে। গালিগালাজ দেওয়া, পার্সোনাল কথা রিভিল করা, অ্যাটাক করা, এই ধরনের কথাগুলো বলতো না, খুব নম্রভদ্র হয়ে ভিডিও করতে শুরু করেছে। তৃতীয় নম্বর এস ব্যক্তি তখনও কিন্তু সেরকম নোংরা, মানে সেরকম শুধরায়নি নিজেকে, এখনো পর্যন্ত নিজেকে শুধরায়নি। ভেবেছে আমাদের মাথার উপরে এমন একজন এসেছে যার আন্ডারে বসে বসে আমি নোংরামি, চরমতম নোংরামি করে যাব, আমাকে বলার কেউ নেই। আর অপরপক্ষের লোক নিজেদের শুধরে নিয়েছে, ভুল বুঝে নিয়েছে, তারপরেও তাদেরকে কেসে জর্জরিত করা যাবে, তাদের উপরে, তাদেরকে কি বলে, ওরা তো চেয়েছিলই যে না ওরা হচ্ছে জেলের ভাত খায় এবং জেলের ঘানি টানে, এরকম পরিকল্পনা ওরা করে নিয়েছিল। হ্যাঁ, এটা তোমরা সবাই ভালো মতনই জানো। ভেবেছিল যে ওদের একজনের মাথায় হাত পড়েছে এবং সে এসে ওয়াইটিতে এত, মানে কি বলবো, পরিবর্তন আনবে,
এত পরিবর্তন আনবে যে আমরা একাই রাজত্ব করব, আর কোনো বিপক্ষে কেউ থাকবে না। এই জন্যই কিন্তু এত ষড়যন্ত্র এবং এত ভিডিও ক্লিপ তুলে তুলে বলা, মানে পুরনো কথা, যার কোনো মানেই হয় না, যে নিজেদের পরিবর্তন করে ফেলেছে। আর যখন তিনি এসেছেন তখন প্রেজেন্ট দেখা উচিত ছিল, পাস্ট নয়। প্রেজেন্ট দেখে কিন্তু তিনি কোনো বিচার বিবেচনা করেননি, তিনি পাস্ট দেখে বিচার বিবেচনা করে কেস একটার পর একটা কেস করেছেন। তখন তাদের মনে হয়নি যে এই মানুষটা যদি আমাদের কথা শুনে একটা এরকম পদক্ষেপ নিতে পারে বা এরকম কেস নিতে পারে, আমি যদি হাততালি দিতে পারি, এটা পরবর্তীকালে আমাদের উপরেও আসতে পারে। তখন তাদের মনে হয়নি। আজকে যখন এসেছে মনে হচ্ছে তখন যে আমরা এমন কি করেছিলাম, এমন করেছি, আমি কিছুই তো করিনি। তো এইটা আমি বলবো, যতটুক না সঞ্জয় এবং সুতপা করেছে তার থেকে 1000 গুণ বেশি এই কিমা করে বসে আছে। তারপরেও বলছি আমি তো এমন কিছু করিনি। পুরো জীবনটা নষ্ট করে দিল, পুরো সংসারটাকে তোলপাল করে দিল, তারপরেও বলছি আমি তো কিছু করিনি। যাই হোক, সেটা বাদ দিলাম। আমার জানি না কেন মনে হচ্ছে দুজনের ভেতরে এমন কিছু গোপন রহস্য আছে। এবার কিমা বলছে আরেকটু বেশি বললে পরে আমি কিছু ফাঁস করব, ওদিকে কেস দিদি বলছে আরেকটু কিছু বেশি বললে আমিও কিছু ফাঁস করব। মানে ফাঁস করার জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে, যেরকম কিমার কাছে রয়েছে সেরকম কেস দিদির কাছেও রয়েছে। বলে না, মানে অতি চালাকের গলায় দড়ি, এরকম হচ্ছে দশাটা হয়েছে। শুরুর থেকে কিন্তু আমরা শুরুর থেকেই বলছিলাম যে নিজেদের ডোর নিজেদের হাতে রাখো, নিজেদের ডোর অন্য কারোর হাতে দিও না, একত্রিত হও। এরকম আমাদের ওয়াইটিতে এসে কেসের ঝড় উঠতে দিও না, তাহলে কন্ট্রোভার্সি জোনটাই কিন্তু শেষ হয়ে যাবে। চিৎকার করে বলেছিলাম। না, তখন তোরা মত্ত ছিল কি বলবো, মানে শাস্তি দেওয়ার জন্য, কেস করানোর জন্য। এটাই হচ্ছে ব্যাপার। যাই, সেজন্য কিছু শোনেনি। তো কিমা অনেক কিছুই বলছে, কিমা কোনো দোষ করেনি, কিমা কিছুই করেনি, তারপরেও কিমার উপরে দোষারোপ করা হচ্ছে। বেচুর সম্বন্ধে কিমা কিছু বলেনি, তবুও কিমার চোখের জলে নাকি বেচুর সব কিছু ভেসে চলে যাচ্ছে। কিমা বলছে এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আমি অনেক কিছুই ফাঁস করে দেবো। মানে কিমা যে ভেতরে থেকে সব কিছুই জানে, এবং কিমারও কিছু যে এই দিদিরা জানে বা বেচু জানে সেটাও পরিষ্কার, যার জন্য না কিমা পরিষ্কার করে কিছু বলছে, না এরা পরিষ্কার করে কিছু বলছে। বুঝতে পেরেছ? সেজন্য কিন্তু গত 1 মাস 1.5 মাস ধরে কিমা খুব চুপচাপ। কেন, ওই যে বলে না, প্রাণ ভোমরা কারোর হাতে আমি দিয়ে রেখেছি, আমি এখনই ছটফট করি, আমাকে ঠিক করে মুছড়ে দেবে, সেই কাজটা কিন্তু কিমা করে রেখেছে, যার জন্য কিন্তু কিমা মুখটা খুলতে পারছে না, চুপচাপ রয়েছে। যে যাই বলে যাচ্ছে কিমা কিন্তু চুপচাপ রয়েছে, কিচ্ছু বলতে পারছে না। তার কারণ অন্য কিছু আছে। তুমি ভেবো না যে ভালোবাসা, ওয়াইটিতে ভালোবাসা, মাই ফুট, ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না। ওই বাচ্চার প্রতি ভালোবাসা, ওই মা বাবার প্রতি ভালোবাসা, ওই বেচুর প্রতি ভালোবাসা, না। যদি ভালোবাসতো তাহলে ওর সংসারটা বাঁচাতো। যদি ভালোবাসতো এই ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসে ছেলে এবং পুরো পরিবারের ভিডিও ক্লিপ তুলে নিয়ে এসে নিজের রেভিনিউ ইনকাম করতো না, চ্যানেলটা গ্রো করাতো না। বুঝতে পারছো? এই ভালোবাসার দোহাই আমি ওয়াইটিতে একদম শুনতেই চাই না, ভীষণ পরিমাণে হাস্যকর লাগে ভাই এই ভালোবাসার সম্পর্ক। যাই হোক, কিমা ব্যাপারটা আলোচনা করলাম। তারপরে আমি না একটু জরুরি কথা বলার আছে, সেটা হচ্ছে কিমা এবং তাদের দলের কিছু সারমেয়কে আমার কিছু বলার আছে। ওয়াইটিতে যখন কেউ আসে সবাই স্বার্থ নিয়ে আসে, যেই আসুক না কেন সে স্বার্থ নিয়ে আসে। যিনি এসেছেন তিনি বুঝেছেন যে ওয়াইটিতে যদি আমি এমনিভাবে যাই আমাকে কেউ পাত্তাও দেবে না, আমাকে কেউ চিনবেও না। তাই জন্য আমার কি দরকার? প্রচার দরকার। দেখবে কোনো জিনিসের প্রোডাক্ট যদি তুমি সেল করতে চাও, সব থেকে বেশি জরুরি কিন্তু প্রচার। ওরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বড় বড় সেলিব্রিটিদের হায়ার করে, কিসের জন্য? প্রচারের জন্য। যত বেশি প্রচার তত বেশি সেল। সেই কারণে প্রচার করার জন্য কিন্তু বড় একটা অ্যামাউন্ট দরকার হয়, আর এখানে প্রচার করার জন্য কিন্তু বড় একটা চ্যানেলের দরকার ছিল। তিনি অনেক রিসার্চ করেছেন, অনেক দেখেছেন, এবং দেখে তার মনে হয়েছে কিমা একমাত্র যে আছে যার চ্যানেল হাত ধরে আমি উপরে উঠতে পারবো। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে পারো হঠাৎ করে কিমার চ্যানেল ধরে কেন? এখানে আমার একটা কথা আছে। কিমা নিজের মুখেই স্বীকার করেছে আমি কেস খুব ভয় পাই, আমি পুলিশ সম্বন্ধে অত কিছু জানি না, বেচুও পুলিশ সম্বন্ধে অত কিছু জানে না, খেকিও বাড়ির থেকে তেমন বেরোয় না, গুপ্তে 2-1 বার বাড়ির থেকে বেরোয়, একটু জ্ঞান গুণ আছে হয়তো আছে, আর তেমন
এদিকে ওই যে ঝুলন্ত যাকে বলো, তারপরে ওই যে সাদা যাকে বলো, তাদের মধ্যে কিন্তু বিন্দুমাত্র কেস সম্বন্ধে, পুলিশের সম্বন্ধে, মানে এই সব সম্বন্ধে কিন্তু অত জ্ঞান নেই। ওরা কন্ট্রোভার্সি করতে বসে, কন্ট্রোভার্সি করে। তাছাড়াও কেসের সম্বন্ধে জানতে গেলে পরে, বা কোনো ভালো কিছু সম্বন্ধে জানতে গেলে পরে, কোনো ভালো জায়গায় পৌঁছতে গেলে একটু পেটের মধ্যে একটু জ্ঞান বুদ্ধি থাকা দরকার। আমি বলবো না যে সবসময় যেন শিক্ষাটাই সব থেকে বেশি দরকারি। অনেক ডিগ্রিধারী অনেক মানুষ বসে আছে, কিন্তু ঘরে বসে আছে। তাদের মানে তারা ভীত। সব ডিগ্রি যেই তোমাকে কাজে দেবে এমন কিন্তু কথা নয়। অবশ্যই কিমা যে কাজটা করেছে, কিমার মধ্যে সেই জিনিসটা দেখতে পেয়েছে যে না, একে আমি মানে নিজের ইস্যুতে আনতে পারবো, নিজের হাতে আনতে পারবো। কারণ কি, কিমা এই কেস সম্বন্ধে কিছু জানে না। আমি কেস সম্বন্ধে 1000টা কথাও যদি বলে দিই কিমাকে বানিয়ে বানিয়ে, কিমা সবগুলোই বিশ্বাস করবে। এবং 2-1 জায়গায় যদি নিয়ে গিয়ে কিমাকে ভালো চেয়ারে বসাতে পারি, কিমা তো আরো বিশ্বাস করবে যে আমি কি জিনিস, বিশ্বাস করবে। সেই জন্য সর্বপ্রথম ওই কি বলবো, নলেজহীন, হ্যাঁ নলেজলেস কিছু মানুষকে আমি নিজের হাতে আনি, তাদের ঘাড়ে একটু ভর দিই, আমার চ্যানেলটাকে একটু দাঁড়া করে, এবং আমি নিজেকে নিজে একটু প্রচার করি। এই জন্য দিনের পর দিন তোমরা দেখতে, আজকে ওই চ্যানেলে, কালকে ওই চ্যানেলে, আজকে ওই চ্যানেলে, কালকে ওই চ্যানেলে, এরকম নিজের প্রচার চলতো। যখন ফেসটা একটুখানি ভালো হয়ে গেছে, মোটামুটি ফেসটা সবাই জেনে গেছে, তারপরে তিনি চ্যানেল খুলে বসে পড়েছেন। এবং চ্যানেল খুললেও তো হবে না, তাদের ভিউজের দরকার, তাই না? আমি এমন কিছু করব, আমার মুখ প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ঘুরবে। আমি করেও ফেলেছি এমন কোনো কাজ, এবং আমার এই কাজের দ্বারা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমার মুখটাই ঘুরোঘুরি করছে, এবং আমি এমন নেশাগ্রস্ত করে দিচ্ছি সবাইকে, সবাই আমারই বাহবা করছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ দিয়ে যারা নিজেদের এখানটা একটু বুদ্ধি রাখে, যারা একটু নলেজ রাখে, তারা কিন্তু ওই যে কি বলবো ধোঁয়াশা, ওই ধোঁয়াশার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেনি, নিজেদেরকে কন্ট্রোলে রেখেছে, এবং বিচার বিবেচনা করে বুঝতে পেরেছে যে এটা কতটা সত্যি, কতটা মিথ্যে। এখানে শুধুমাত্র ইনকামের জন্য আসা হয়েছে, এবং ইনকামের জন্য এইসব মানুষকে ধরা হয়েছে, কারণ এইসব মানুষ ওই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তাহলে আমি এখানে নিজের ফেস ভ্যালুটা বাড়ালাম, এখানে গিয়ে আমি নিজের সমস্ত কিছু করতেও পারলাম, আর এদেরকে আমি নিজের হাতেও নিয়ে আসতে পারলাম। এদের মুখ খোলার ক্ষমতা নেই, কেন আমি এমন জায়গায় নিয়ে গেছি, এমন ভয় দেখিয়েছি, এমন কথা শুনিয়েছি, এরা আমাকে জীবনেও কিছু করতে পারবে না। এই সব মানুষ, না হলে তো আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, তাই না? তাদের কাছে গেল না কেন? সে কিন্তু বুঝেছে যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে যদি আমি যাই, আমি এতটা রাজত্ব করতে পারবো না, ওরা বুঝে যাবে সবকিছু। বুঝতে পেরেছো? হলো এখানটায়। আরো একটা কথা তোমাদের মানে এই কিমাদের বোঝা উচিত ছিল, তিনি নিঃস্বার্থভাবে নাকি এখানে কাজ করতে এসেছেন, নিঃস্বার্থভাবে কাজ করতে এসেছেন। যিনি নিঃস্বার্থভাবে কাজ করতে আসেন, তিনি কিভাবে ওয়াইটিতে এসে একটা মেয়েকে পছন্দ হচ্ছে না বলে তাকে বিকৃত নামে ডাকে? তখনই তো একটু মাথার মধ্যে বুদ্ধি খেলা উচিত ছিল যে তিনি তো নিরপেক্ষ, তিনি একটা সমাজসেবিকা, তিনি নিরপেক্ষ, তিনি একটা ভিডিও এখানে কাজ করতে এসেছেন। তা কাজ করতে আসাতে তার কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই তো। তাহলে তিনি মানে টিনাকে টিনা না বলে হাজারো বিকৃতি নামে কেন ডাকছেন? তখন তারা ভেবেছে বাবা, আমরা যা বলছি সেই কাজগুলোই তো হচ্ছে, মানে আমাদের হাতে তিনি ঘুরছেন। অথচ তিনি যে এইসব মানুষকে ঘুরোচ্ছেন, ইনি কিন্তু বুঝতেই পারেননি। না, বুঝতেই পারার কথাও না। যাই হোক, নাম ধরে ডাকা, তার মানে কি আমার চ্যানেলটাকে আমি ভালোবাসছি, আমার চ্যানেলে যেন কোনো ক্ষতি না হয় সেটা আমি চাচ্ছি, তাই তো? যে চ্যানেলের প্রতি ভালোবাসা আছে, তাহলে সে এখানে ইনকাম করতে আসেনি, সেটা হয়তো নিশ্চয়ই এটা নিশ্চয়ই বলা যায় না যে সে ইনকাম করতে আসেনি, আমি ইনকাম করতে আসিনি এখানটায়। এ কথাটা বলাটা ভুল। চ্যানেলকে যে ভালোবাসছে, তার মানে চ্যানেলের উপরে কোনো ক্ষতি না হোক তিনি চাচ্ছেন, তার মানে সেখান থেকে ইনকাম উনি চাচ্ছেন, তাই তো? পুরনো কাসুন্দি ঘেটে করে দিনের পর দিন লাইভ, দিনের পর দিন উৎসাহ করা, এবং এদিকে তো সুতপার বিরুদ্ধে প্রচুর মানুষ কথা বলে, সুতপাকে অনেক মানুষে পছন্দ করে না, নেগেটিভ ভাবে দেখে, সেজন্য সুতপাকে নিয়ে বেশি করে পড়ে থাকা, যাতে আমার ফেস ভ্যালুটা আরো বেশি বেড়ে যায়, এবং আমার কার্যকলাপগুলো যেন আরো মানুষের কাছে আগুনের মতন ছড়িয়ে পড়ে। সুতপা এমন একটা নাম যাকে নিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষেরই চ্যানেল গ্রো করেছে। তাহলে আমি সেই পুরনো কাসুন্দিটা ঘাটি, আরো গন্ধ বেরোক, আরো মানুষ উফ আহ করুক, এবং আমার কাছে আসুক এবং জিজ্ঞাসা করুক কি কেন গন্ধ বেরোচ্ছে, কেন ঘাটাঘাটি হচ্ছে। আমি বলবো এটাকে আমি পরিষ্কার করতে এসেছি।
এই নাম নিয়ে নিজের চ্যানেলটা গ্রো করা, ইনকাম করা তার মূল উদ্দেশ্য ছিল, ফেস ভ্যালু বাড়ানোটা তার মূল উদ্দেশ্য ছিল। এবং যেই মানুষগুলোকে তিনি হাতে নিয়েছেন সেই মানুষগুলোকে মানে পাত্তাও তিনি দেন না, সেটা কিন্তু বোঝা গেছে আজকেই। হ্যাঁ, গত দুদিন ধরে তোমরা ভালো মতনই বুঝতে পারছো তিনি যা করেছেন সব নিজের স্বার্থের জন্য করেছেন, ভালোবাসার জন্য তিনি কিছুই করেননি। তিনি বলে দিয়েছেন এখানে কেউ কাউকে ভালোবাসতেই পারে না। বহুদিন আগে বলেছিলাম, যে বহুদিন শুরুর থেকেই বলে এসেছি যে এটা সম্পূর্ণটা নিজের স্বার্থের জন্য, নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, ইনকামের রাস্তা এটা একটা। এটা কিন্তু আর কিচ্ছু নয়। যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু কিচ্ছু নয়। কি মার লাইভে বলছে যে দিদি শুধু কেস দেন কেস দেন কেস দেন, তারপরে তো আর কিছুই হয় না, কিছুই তো রেজাল্ট দেখতে পাই না। এইটা যদি বুদ্ধি এদের থাকতো না, আজকে তাদের চিৎকার করে বলতে হতো না আমরা স্বতন্ত্র। শুরুর থেকেই তারা স্বতন্ত্র থাকতো, আজকে এই যে লেজে গোবরে হতে হতো না। ওরা শুরুর থেকে নিজেদেরকে পরিষ্কার করে রাখতো। না না না, তারা তো সব কিছু দিয়ে দিয়েছে। তারা তো ভাবছে মুই কি হুনু, বাপরে বাপ, একজনে ছত্রছায়ায় রয়েছি তো সে সব জানে, তো মানে লাইভ করো এবং সবাই মিলে ওঠো, উঠে করে সুতোপার সঞ্জয় গুষ্টি তুষ্টি করো, ওদেরকে কেস দাও, বাহবা করো, সেই চলছে সেই চলছে। আজকে যখন তাদের উপরে পড়েছে, কেন এত কষ্ট হচ্ছে? তো চলো, ভিডিওটা না বিশাল বড় হয়ে যাচ্ছে, আমার অনেক পয়েন্ট বলার আছে যেগুলো এখানে বলা সম্ভব নয়, এবং নেক্সট ভিডিও করার চেষ্টা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।